কুরিয়ার থেকে বাইক আনতে গিয়ে বাইকের সাথে এই বস্তার মধ্যে কি সাপ পাঠানো হয়েছে আমাদের কাছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে একটা বাইক পাঠানো হয়, আর সেই বাইকটা রিসিভ করার জন্য জেডএম কাস্টমাইজ থেকে আমরা রওনা হয়ে যাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে। আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমার সব থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, আর তাই জন্য বাইকটা নিয়ে আমরা রওনা হয়ে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখবো যে কি বাইক এসেছে আমাদের কাছে মডিফিকেশন করার জন্য। আজকের ওয়েদারটা আসলেই খুব সুন্দর, বৃষ্টি হয়েছে আশেপাশে, গাছপালার পাতাগুলো সব বৃষ্টির পানিতে ধুয়ে একদম সবুজ হয়ে আছে। আর তার আগে বলে রাখি যে বাইকটা আমাদের কাছে পাঠিয়েছেন সেই বাইকটাকে ইঞ্জিনটা বাদ দিয়ে একটা ব্যাটারি বাইকে কনভার্ট করে নেবেন। তো চলুন, আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে এসেছি আর এখন ভিতরে যাব এবং দেখবো যে কি বাইক এসেছে আমাদের কাছে কাস্টমাইজ করার জন্য। কুরিয়ার সার্ভিসের ভিতরে যেতেই সচরাচর বাইকগুলো আসার পর ওনারা যেখানে রাখে সেই স্থানে আমি যাই এবং সেখানে গিয়ে দেখি এখানে একটা রানারের চিতা বাইক অপেক্ষা করতেছে। আর এই বাইকটা সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। বাইকের ইঞ্জিনের অবস্থা সম্ভবত খুব একটা ভালো না, এই জন্য ইঞ্জিনটা আমাদের বলা হয়েছে যে একদম বাদ দিয়ে এটা একটা ব্যাটারি চালিত বাইক বানিয়ে দেওয়ার জন্য এবং তার সাথে রয়্যাল এনফিল্ডের একটা থিম রাখার জন্য। এখন বাইকটা আমরা এখান থেকে বের করব এবং তারপরে দেখবো যে এটা কি আসলে স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। তার আগে আরেকটা বিষয় বলি যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনারা সবাই কিন্তু লাইক কমেন্ট করেন না। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের এই লাইক কমেন্ট গুলো আমাকে ভিডিওগুলো বানাতে আরো বেশি উৎসাহিত করে। তো বাইকটা এখন কুরিয়ার থেকে বের করতেছি এবং বের করার পর এখন এখানে স্টার্ট করার ট্রাই করা হচ্ছে, তবে বাইকটা কিছুতেই স্টার্ট করা সম্ভব হচ্ছে না। এখন আমরা এই বাইকের প্লাগটা চেক করব, কারণ যেহেতু অনেকদিন যাবত এই বাইকটা পড়ে আছে সম্ভবত প্লাগটা এখানে জাম হয়ে গেছে। তো তারপরে আমরা অনেক কষ্ট করে বাইকটা স্টার্ট করতে পারি এবং এখান থেকে নিয়ে আমরা জেডএম কাস্টমাইজে চলে আসি। তো এখানে বাইকের সাথে একটা প্যাকেটে করে কি যেন বাঁধা ছিল, তো দেখে এমন মনে হচ্ছিল যে যেভাবে বস্তায় সাপ ধরে রাখে সেরকম ভাবে প্যাকেট করা ছিল। তো এর ভিতর কি আছে এখনই বস্তাটা খুললে আপনারা বুঝতে পারবেন। এই বস্তার ভিতর যেহেতু এটাকে একটা ব্যাটারি গাড়ি বানাবে, তা সেই কারণে যাতে একটু খরচটা বাঁচে এই জন্য যে ভাইয়ের গাড়ি উনি একটা সেকেন্ড হ্যান্ড মোটর কিনে আমাদের কাছে পাঠিয়ে দেন, যাতে এই মোটরটা আমরা ব্যাটারির সাথে সেটিং করে দিই। সচরাচর আমরা রয়্যাল এনফিল্ড গুলো ইঞ্জিন রেখেই বানিয়ে থাকি, তবে এই বাইকটাকে আমরা একটা ব্যাটারি রয়্যাল এনফিল্ডের লুক দিতে যাচ্ছি। তো ইনশাল্লাহ এটা কেমন ভাবে মডিফাই করতে যাচ্ছি এটা দেখার জন্য সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।